আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি অনেক অনেক ভালো আছেন। গত তারিখে আমি 26তম বিসিএসের যে প্রিলিমিনারি প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমি 29তম বিসিএসের প্রিলিমিনারি যে জেনারেল নলেজ অংশটুকু নিয়ে আলোচনা করব এবং বিস্তারিত আলোচনা করব, যেন এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা থাকে। হ্যাঁ, এবং একটু ঘুরায় ফিরাই প্রশ্ন আসলে যেন অ্যান্সার দিতে পারেন। আর মনে রাখবেন যে বিসিএস প্রতিটা সালই প্রাইমারি, নিবন্ধন এবং পিএইচসি সকল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একজন চাকরি প্রত্যাশী ভাইয়ের বা বোনদের উচিত যে এই বিশেষ সালগুলো ক্লিয়ার করে পড়া, যেন আপনাদের কোনো প্রশ্ন ভুল না হয়। হ্যাঁ, তো আজকের প্রথম প্রশ্ন দেখেন যে 1 নম্বর প্রশ্ন। একে বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? তো আপনারা অনেকেই হয়তো বা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে এটা প্রতিষ্ঠিত হয়। তো এটা কত, অ্যান্সার হবে বি। এই প্রতিষ্ঠিত হওয়া আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন কমিশনের সুপারিশে প্রতিষ্ঠিত হয়? এরকম প্রশ্ন আসে, মনে রাখবেন যে নাথান কমিশন। হ্যাঁ, নাথান কমিশন, এবং এখানে মোট সদস্য ছিল 13 জন। এই নাথান কমিশন সম্পর্কে আপনারা বিস্তারিত জেনে নেবেন, কারণ এখান থেকে বিসিএস অনেক প্রশ্ন হয়। হ্যাঁ, এরপর 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে বলছে বাংলাদেশ কয়টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে? তো এখন মেবি আমাদের ক্লিয়ার আপডেট হচ্ছে 55, মানে প্রায় 55টি সরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে রয়েছে এ পর্যন্ত। হ্যাঁ, তো এরপর 3 নম্বর প্রশ্ন। বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন। এখানে 3-এর এ নাম্বার অ্যান্সার হবে। বঙ্গভঙ্গ হয়েছিল কত সালে? এটা আপনারা জেনে রাখবেন যে 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল, এবং বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911 সালে। হ্যাঁ, বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911 সালে, এবং বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে। হ্যাঁ, রদ বলতে যে বঙ্গভঙ্গ হয়েছিল, যে আলাদা হয়েছিল, পুনরায় আবার পরে যুক্ত হয়েছিল। হ্যাঁ, বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি? বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন হচ্ছে হাজিপুর। এটা এখানে অ্যান্সারে ছিল না, যে সময় প্রশ্ন করা হয়েছিল তখন ছিল সেন্ট মার্টিন, তবে এখন হাজিপুর বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন, এটা মনে রাখবেন। হ্যাঁ, এরপর দেখেন বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম দেশ, অনেক জায়গায় অনেকটা লেখা থাকে, যে কোনোটা ইন্ডিয়া লেখা থাকে, কোনোটায় মায়ানমার, ভুটান লেখা থাকে। তো আপনার সঠিক অ্যান্সার হচ্ছে ভুটান, কারণ ভুটান আগে দিয়েছিল এবং কয়েক ঘন্টা পর ইন্ডিয়া দিয়েছিল, তাই সঠিক উত্তর হবে ভুটান। হ্যাঁ, তো বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী ছিল? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম ছিল, প্রথম রাষ্ট্রপতি ছিলেন, অস্থায়ী প্রথম রাষ্ট্রপতি যদি আসে তাহলে লিখবেন সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। হ্যাঁ, এইটা তো এখানে ভুল করবেন না, ক্লিয়ার করে জেনে রাখবেন। এরপর বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিল, এটা 4-এর অ্যান্সার হবে বি নাম্বার। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিল জেনারেল আতাউর গনি ওসমানী, ইনি একদম প্রধান সেনাপতি ছিলেন। হ্যাঁ, তো পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে? পার্বত্য চট্টগ্রামে 3টি জেলা আছে। তো 3টি জেলা হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি আর বান্দরবন। এই 3টি জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম গঠিত। হ্যাঁ, তো এরপর প্রশ্ন হচ্ছে যে ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? হ্যাঁ, বি নাম্বার লর্ড মাউন্ট ব্যাটেন। লর্ড মাউন্ট ব্যাটেন। এরপর আমাদের প্রশ্ন হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় ভারত কয়টি সেক্টরে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল? 11টি সেক্টরে। হ্যাঁ, মুক্তিযুদ্ধের সময় 11টি সেক্টরে এবং 64টি সাব সেক্টরে বিভক্ত ছিল। 11টি সেক্টর এবং 64টি সাব সেক্টরে বিভক্ত ছিল। তো এটার অ্যান্সার হচ্ছে সি নাম্বার, 11-র সি নাম্বার অ্যান্সার। এরপর 12 নাম্বার অ্যান্সার। 12 নাম্বার টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? টেকনাফ যেহেতু নাফ অবস্থিত, সুতরাং এটা নাফ নদীর তীরে অবস্থিত। এইভাবে মনে রাখবেন যে টেকনাফের সে যেহেতু নাফ আছে, নাফ নামের একটা নদী আছে, এই নদীর তীরেই টেকনাফ অবস্থিত। তাহলে অ্যান্সার হবে সি, 12-র সি নাম্বার অ্যান্সার। হ্যাঁ, তো এরপর দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? দক্ষিণ তালপট্টি দ্বীপ হারিয়াভাঙ্গা নদী মোহনায় অবস্থিত। এটা এখন অনেক পরীক্ষায় প্রশ্ন আসে, তো
তো আপনারা এটা পড়ে রাখবেন যে দক্ষিণ তালপট্টি দ্বীপ হারিয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। হ্যাঁ, আরেকটা হচ্ছে গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়েছে? গৌড়ের সোনা মসজিদ হচ্ছে হোসেন শাহ আমলে নির্মিত হয়েছে। উত্তর হবে বি নাম্বার, গৌড়ের সোনা মসজিদ হচ্ছে হোসেন শাহ আমলের নির্মিত হয়েছে। আশা করি আপনারা হচ্ছে প্রশ্নগুলো ভালো করে শুনবেন, অ্যান্সারগুলো শুনবেন, এবং যদি কোনো হেজিটেশন থাকে এগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিয়ে আপনারা একটা স্বচ্ছ ধারণা নেবেন, তাহলে পরীক্ষায় ভুলের সংখ্যা অনেক কম হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। সামনে কোনো ক্লাস নিয়ে আপনার সামনে হাজির হব। তো এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।